ওম গাং গণপতে নমঃ। আজকের দিনটি আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 3 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে 4টে বেজে 42 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে 3টে 38 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি রাত্রি 10টা বেজে 48 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র বিকেলে 4টে বেজে 32 মিনিট পর্যন্ত, তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে গণ্ডযোগ সকাল 11টা বেজে 29 মিনিট পর্যন্ত, তারপরে বৃদ্ধি যোগের সূচনা হতে চলেছে। আজকে চন্দ্র রাশি থাকবে মীন রাশিতে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত, তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা 4টে বেজে 2 মিনিট থেকে ভোরবেলা 4টে বেজে 48 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে 11টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 12টা বেজে 22 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে 4টে 38 মিনিট থেকে সন্ধে 6টা 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা বেজে 8 মিনিট থেকে বিকেলে 11টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন। আজকে আর রয়েছে সংকটী গণেশ চতুর্থী। যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধ্যায় চন্দ্র দর্শনের পর ব্রত ভঙ্গ করেন। কন্যা রাশি ভিগ 22শে আগস্ট 2025 শুক্রবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি বুধের মিত্র গ্রহ শুক্রের দিন শুক্রবার, এটি আপনার জন্য শুভ। চন্দ্র আজ আপনার রাশি থেকে সপ্তম ঘরে, যেটা কিনা বিবাহ এবং অংশীদারিত্বে অর্থাৎ মীন রাশিতে বিকেল 4টে 32 মিনিট পর্যন্ত অবস্থান করতে চলেছে। এটি আপনার ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্কের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সহায়ক করবে। এরপর চন্দ্র আপনার অষ্টম ঘরে আকস্মিক পরিবর্তন বাধা অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করতে, যা দিনের শেষ ভাগে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে পারে। কেমন কাটবে এই দিনটি? দিনটি মূলত সম্পর্ক এবং অংশীদারিত্বের উপর নির্ভরশীল থাকবে। দিনের প্রথমার্ধ যে কোনো ধরনের পার্টনারশিপ চুক্তি বা আলোচনার জন্য অত্যন্ত অনুকূল। আপনি অন্যের সহযোগিতা সহজেই লাভবান হবেন, তবে বিকেলের পর থেকে কিছুটা সতর্ক থাকতে হতে পারে। কোনো অজানা ভয় বা হঠাৎ করে কোনো সমস্যা আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে। আজকের দিনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করা প্রয়োজনীয়। যারা চাকরি জীবনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে টিম ওয়ার্ক বা সহযোগিতামূলক প্রকল্পে আপনি দারুণ সাফল্য পাবেন। সহকর্মীদের সাথে আপনাদের বোঝাপড়া ভালোই থাকতে চলেছে। ক্লায়েন্ট বা গ্রাহকদের সাথে সম্পর্ক মজবুত করার জন্য দিনটি আদর্শ, তবে বিকেলের পর কিছুটা সতর্ক থাকুন। কোনো গোপন শত্রুতা বা হঠাৎ কাজের চাপ আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনের প্রথম ভাগটি অত্যন্ত লাভজনক হতে চলেছে। নতুন কোনো অংশীদারি চুক্তি বা ব্যবসায়িক আলোচনায় সফল হতে পারেন। জীবনসঙ্গীর পরামর্শ আপনার ব্যবসার জন্য লাভদায়ক প্রমাণিত হবে, তবে বিকেলের পর কোনো বড় আর্থিক লেনদেন বা বিনিয়োগ সাবধানতা অবলম্বন করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। দিনের প্রথম ভাগে গ্রুপ স্টাডি বা শিক্ষকদের সাহায্যে আপনারা পড়াশোনায় বিশেষ লাভবান হবেন, তবে বিকেলের পর থেকে একাগ্রতা কমে যেতে পারে এবং পড়াশোনায় মন বসাতে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। কোনো জটিল বা গবেষণামূলক বিষয়ের জন্য বিকেলের পর সময়টি বেছে নিন, ওটি আপনাদের জন্য শ্রেয় হবে।
আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি ভালো, বিশেষ করে ব্যবসার মাধ্যমে বা জীবনসঙ্গী সূত্রে অর্থলাভের যোগ দেখা যাচ্ছে। তবে বিকেলের পর হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ, যেমন চিকিৎসা বা বাড়ি মেরামতির জন্য খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই খরচের বিষয়ে আগে থেকেই পরিকল্পনা করে রাখা বিশেষভাবে ভালো হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে বা বিয়ের আলোচনা এগোতে পারে। বিবাহিত জীবনে বোঝাপড়া এবং রোম্যান্স বাড়তে চলেছে। সঙ্গীদের সাথে খোলামেলা আলোচনা করে অনেক সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। তবে বিকেলের পর সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে কিন্তু দেবেনই না। পারিবারিক সম্পর্কে আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, জীবন সঙ্গীর সাথে সম্পর্ক মধুর থাকবে। তবে দিনের শেষে শ্বশুরবাড়ির কোনো বিষয় নিয়ে সামান্য চিন্তা বা মতবিরোধিতা আসতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে, তবে দিনের শেষ ভাগে কিছুটা মানসিক চাপ বা উদ্বেগ অনুভব করতে পারেন। পেটের সমস্যা বা কোনো পুরনো রোগ সামান্য ভুগতে পারেন। খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে আজকের দিনে আপনারা দূরেই থাকুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5। প্রতিকার, আজ সংকটী চতুর্থী, তাই দিনের শুরুতে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গাং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনার পথে বাধা দূর করবে। এছাড়া গরুকে আজকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ালে আপনার রাশি অধিপতি বুধ শক্তিশালী হবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রবল গুণে বৃদ্ধি পাবে। আপনাদের দিনটি সুমধুর হয়ে উঠুক। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 10:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলবেলা 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:20 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলা 7:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 23শে আগস্ট রাত 1:25 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।